হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। প্রথম যেদিন পিৎজার ছবি পোস্ট করেছিলাম সেই দিন সবচেয়ে বেশি যে কমেন্টটা এসেছিল সেটা হলো আপু কোন ওভেনটা কিনবো। এক একজন আপুর এক এক রকম রিকোয়ারমেন্ট এবং সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী কোন ওভেনটা কিনলে ভালো হবে এমন প্রশ্ন হরহামেশাই আসে। আর এই সকল প্রশ্নের উত্তর থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিও শুরুতেই জেনে নেই কী কী থাকছে আজকের ভিডিওতে। প্রথমত, কী কী ধরনের ওভেন বাংলাদেশে পাওয়া যায়। 2, কোন ওভেনে কী কী কাজ হয়। এবং 3, সব ধরনের ওভেনের প্রাইস, বাংলাদেশি মূল্য। আর একদম শেষে দেখিয়ে দিব আমি কোন ওভেনটা ব্যবহার করি এবং সেই ওভেনের কিছু ফাংশন যেগুলো আপুরা দেখতে চেয়েছিলেন। তো চলুন ভিডিও শুরু করে দিই। ওয়েলকাম টু স্মার্ট কুকিং, আমি মনি আছি আপনাদের সাথে। বাংলাদেশে বিভিন্ন ক্যাটাগরির ওভেন পাওয়া যায়, তবে আমি বেসিক্যালি 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি সমস্ত ওভেনকে। 1, ইলেকট্রিক ওভেন, 2, মাইক্রোওয়েভ ওভেন এবং 3, কনভেকশন ওভেন। তো চলুন এবার জেনে নেই এই 3 ধরনের ওভেনের কাজ কী। ইলেকট্রিক ওভেন, মূলত এই ওভেনটি কাজ করে কয়েলের মাধ্যমে। এটি হিট উৎপন্ন করে, একেবারে চুলায় যেরকম আগুন দিয়ে আমরা হিট উৎপন্ন করি তেমন একটা হিট। এই হিটটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য বাতাস দেওয়া হয়, মানে পাখা থাকে ভিতরে। আচ্ছা, এখন এই ওভেনে কী কী করতে পারবেন? ওভেনে সমস্ত বেকিং জাতীয় কাজ, যেমন বিস্কিট, পাউরুটি, কেক, পিৎজা, এই সমস্ত কিছু করতে পারবেন। পাশাপাশি চিকেনের যত আইটেম, যেমন তান্দুরি, গ্রিল, চাপ, সব কিছু এই ওভেনে করা যাবে। এখানে যেমন পারফেক্টলি কুক হবে, তেমনি উপরে সুন্দর একটা কালার আসবে। তো এই গেল ইলেকট্রিক ওভেন। যারা নর্মালি বেকিংয়ের কাজ করতে চান তারা চোখ বন্ধ করে ইলেকট্রিক ওভেন কিনে নেবেন। এরপরে থাকছে মাইক্রোওয়েভ ওভেন। মাইক্রোওয়েভ ওভেনের কাজ হলো খাবার গরম করা, অর্থাৎ আপনি কোনো খাবার রান্না করেছেন, সেটা ফ্রিজে রেখে দিয়েছেন, এই খাবারটাকে পরবর্তীতে চুলায় গরম না করে আপনি মাইক্রোওয়েভ ওভেনে গরম করতে পারবেন। বারবার খাবার গরম করা এটা একটা প্যারা, তো এটা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি ওভেনে খাবার গরম করতে পারবেন। শুধু খাবার গরম না, সিদ্ধ জাতীয় সমস্ত কাজ আপনি এই মাইক্রোওয়েভ ওভেনে করতে পারবেন। আলু সিদ্ধ, ভাত রান্না, পানি গরম করা, চা গরম করা, কফি গরম করা, এই জাতীয় সমস্ত সিদ্ধ জাতীয় কাজ আপনারা মাইক্রোওয়েভ ওভেনে করতে পারবেন। এরপরে চলে আসছে কনভেকশন ওভেন। কনভেকশন ওভেন মূলত স্মার্ট ওভেন। এটি ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনের একটি সমন্বিত রূপ। এই একটা ওভেন কিনলে আপনারা ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেন দুইটার ফাংশনই আলাদা আলাদাভাবে পাবেন, দুইটা ফাংশনই ব্যবহার করতে পারবেন। মানে বেকিং, গ্রিল, এই সমস্ত কাজও যেমন করতে পারবেন, তেমনি এখানে খাবার গরম করা এবং সিদ্ধ করা এই জাতীয় কাজও করতে পারবেন। তো এই গেল মোটামুটি 3 ধরনের ওভেন। এবার আমরা একটু প্রাইস সম্পর্কে আইডিয়া নিই। প্রথমে ইলেকট্রিক ওভেন। বাজারে নর্মালি ইলেকট্রিক ওভেনের দাম 5,000 থেকে শুরু এবং বিভিন্ন দামের রয়েছে। মূলত বিভিন্ন ব্র্যান্ড এবং সাইজের উপরে এর দামটা নির্ভর করে। এরপরে মাইক্রোওয়েভ ওভেন। ব্র্যান্ড এবং সাইজ অনুযায়ী এটিরও বিভিন্ন দাম রয়েছে, তবে নর্মালি 7,000 থেকে এর প্রাইসটা শুরু। এরপরে থাকছে কনভেকশন ওভেন। এটি যেহেতু স্মার্ট ওভেন, অর্থাৎ ইলেকট্রিক ওভেন এবং মাইক্রোওয়েভ ওভেনের সমন্বয়, তাই এর দাম একটু তুলনামূলকভাবে বেশি। নর্মালি 12-13 হাজার থেকে এর দামটা শুরু হয়। তো এই গেল মোটামুটি সব ওভেন সম্পর্কে একটা বেসিক ধারণা। আচ্ছা, এখন আমাকে যারা প্রশ্ন করেছিলেন আমি কোন ওভেনটা ব্যবহার করি এবং এই ওভেনের কিছু ফাংশন সম্পর্কে জানতে চেয়েছেন, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমার ওভেনটা হলো স্যামসাংয়ের স্মার্ট ওভেন, মানে কনভেকশন ওভেন। আমার যেহেতু ইচ্ছা ছিল টুকিটাকি বেকিংয়ের কাজ করব এবং খাবার গরম করাটাও প্রয়োজন, এই জন্য আমি কনভেকশন ওভেনটাকেই চুজ করেছি। আচ্ছা, যারা জানতে চেয়েছিলেন কেকের জন্য কোন ফাংশনগুলো ইউজ করতে হয়, আমি তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে কনভেকশনে এখানে চাপ দিলে 180 ডিগ্রি চলে আসবে। এরপরে হাতের এখানে চাপ দিলে আমরা টাইম দেখতে পাবো, মানে দুইটাই দেখতে পাবো। 180 ডিগ্রিকেও বাড়াতে কমাতে পারবো, আবার টাইমকেও আমরা এখানে বাড়াতে কমাতে পারবো। এই যে উপরের তীর চিহ্ন আর নিচের তীর চিহ্ন, যে দুইটা চিহ্ন আছে, এই দুইটা দিয়ে আমরা মূলত টাইম এবং টেম্পারেচার দুইটাই কমাতে বাড়াতে পারবো। আর আমি এখন ক্লোজ করে দিলাম, স্টার্ট দিলেই কিন্তু স্টার্ট হয়ে যাবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আমার এবং আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।